উল্টোডাঙ্গার যে ফ্ল্যাটে আমরা রয়েছি এই ফ্ল্যাটেই রাহুল দাস থাকতো। গতকাল ঠিক এই সময় যখন তিনি গিয়েছিলেন এই নিকো পার্কে, তখনও পর্যন্ত বাড়িতে কোনো রকম কোনো সমস্যা বা কোনো কিছুই ছিল না, কিন্তু আজকে সকাল থেকে শুধুমাত্রই আর্তনাদ। সাজিয়ে গুছিয়ে রাখা ঘর এবং তার সঙ্গে নিজের যে যারা ক্লাসমেটরা রয়েছেন বা বন্ধুরা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ, বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে বা জন্মদিনের উদযাপন করার জন্য নিকো পার্কে যাওয়া এবং তারপর এই ধরনের ঘটনা। তার বাবা রয়েছেন, ইতিমধ্যে তিনি অভিযোগও করেছেন, তার কাছ থেকে সরাসরি বিষয়টি জানার চেষ্টা করব। আপনি লিখিতভাবে অভিযোগ করলেন? হ্যাঁ, আমি লিখিতভাবে অভিযোগ করেছি বিধাননগর থানায়। তারা যথেষ্ট সহযোগিতা করেছে। এরা রাত 11:30। কাদের নামে? মূলত কি নিকো পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে কিছু বললেন? নিকো পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধেই বললাম। কালকে যখন এমডি আবার পরে দিল, বলছে আমরা গ্যাস নিয়ে একটু সকাল দিয়ে ব্যস্ত ছিলাম। তাহলে ওরা গ্যাস নিয়ে ব্যস্ত থাকুক, সাধারণ মানুষের পরিষেবার কোনো ব্যাপার নেই ওদের কাছে, গ্যাস নিয়ে ওরা ব্যস্ত থাকুক। কোন কোন বিষয়গুলো আপনার মনে হচ্ছে যে গাফিলতি? আপনি গতকালও বেশ কিছু বিষয় বলছিলেন। যেটা গাফিলতি, যে আমার বাচ্চারা যেগুলো বললো, বাচ্চারা বললো যে ওরা কোনো সহযোগিতা ওদের দিয়ে পায়নি এবং ওরা ফেলে রেখেছিল ওখানে জলের মধ্যে, জলের বাইরে ওরা নিয়ে এসছে। তারপরে নাকি, যেটা আমার কথা, ওদের কথা শোনা, অনেকক্ষণ ওরা গাফিলতি করেছে ওখানে। অক্সিজেন সাপোর্টিং তো দিলই না। এত বড় একটা পার্ক, সেখানে অক্সিজেনের সাপোর্টিং একটা দরকার, ডাক্তারও নেই, অক্সিজেনের সাপোর্টিংও নেই। কি অবস্থা! একটা টেচারও নেই ওদের, হুইল চেয়ারে করে নিয়ে যাচ্ছে। কত কষ্ট করে, ওর যখন অক্সিজেনের প্রয়োজন, ও হুইল চেয়ার করে নিয়ে গিয়ে তো আরো কষ্ট হলো। ওর কতটা কষ্ট পেলো সে, টেনে আসছে নিয়ে যাচ্ছে ওই এবড়ে খেবড়ে রাস্তার উপর দিয়ে। বন্ধুর জন্মদিন ছিল, এই যে যারা বন্ধুরা ছিল তাদের সঙ্গে যোগাযোগ আপনাদের হচ্ছে, বা তাদের কি ভূমিকা ছিল সেই বিষয়টাও কি তদন্তে দেখা হোক বলে আপনারা চাইছেন, না কি বলবেন এই প্রসঙ্গে? দেখছে, সেটা পুলিশ দেখছে। হ্যাঁ, পুলিশ দেখে তদন্ত হচ্ছে, ঠিক আছে। তবে ওরা আমার সঙ্গে সহযোগিতা করেছে, ঠিক আছে। আমি রাত্রিবেলা ওর একটা বন্ধুকে ফোন করেছিলাম, তখন ধরেনি, হয়তো সারাদিন ক্লান্ত ছিল। তারপর 3বার ও আমাকে ফোন করেছে। আমি সবার নামগুলো জানতে চেয়েছিলাম থানাতে, তারপর ওরা আমাকে দিয়েছে সকলের নাম। কি ঘটনা ঘটেছিল ওরা বললো যে ওরা গিয়েছিল নিকো পার্কে, এবারে ওর অক্সিজেন একটু প্রবলেম হয়ে গেছিল, ঠিক আছে। নামার সময় কেউ নাকি ভেঙেছিল নাকি বলছে, পার্কের ওই সাইডটা, ওই যেটা স্লিপটা, সেটা নাকি কোনো সাইডে ভেঙেছিল এবং ভেঙে গেছিল। হ্যাঁ, সেই কারণে হয়তো লাগতে পারে তার কোনো। এবং এই যে চলে যাওয়াটা অস্বাভাবিক মৃত্যুই শুধু নয়, এর পেছনে যা রয়েছে তা তদন্তে উঠে আসুক, এমনটাই চাইছেন পরিবারের সদস্যরা। ক্যামেরা অতনু কুণ্ডুর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।